দক্ষিণ ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা এবং অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সমাবেশ অনুষ্ঠিত। তথ্যচিত্রে ইমরান হোসেন সোহাগ। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দক্ষিণ ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সমাবেশ অনুষ্ঠিত। এ সময় অত্র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি আলহাজ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য নূর হোসেন হারুন, অভিভাবক সদস্য মোহাম্মদ মেসের আলম, অভিভাবক সদস্য মামুনুর রশিদ ভূঁইয়া, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মোহসেন পাটোয়ারি, মহিলা অভিভাবক সদস্য সালমা আক্তার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা এখানে আজকে পেশ করবো, যেটা নিয়ে আমরা সামনে এই মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এই আশা ব্যক্ত করি আমি সবার কাছে। আমাদের বর্তমান ম্যানেজিং কমিটি যারা নতুন আসছেন, ম্যানেজিং কমিটি হইলে হবে না, সমাজিতে হবে মাদ্রাসার জন্য, মাথা থাকতে হবে, শিক্ষার মান কিরকম উন্নয়ন হবে সেই জন্য সবসময় আমাদেরকে প্রস্তাবনা দিতে হবে। আমরা তো অনেক সময় দেখি ম্যানেজিং কমিটি নামে মাত্র ম্যানেজিং কমিটি হয়তো ডাকলে একদিন আসে আর এরপরে সভা দিতে যায়। উক্ত অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দগণ মাদ্রাসা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আমাদের এলাকার সবাই ভালো আছে। আসলে এই প্রতিষ্ঠানটা কিছু আগে আমাদের এই প্রতিষ্ঠানটা সিএসি থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা পরিকল্পনা। সিএসির পর থেকে আমরা আসতে আমাদের আশাকুল্লাহ মাদ্রাসা কত উনি আমাদের তখন আমাদের মাদ্রাসাটা ছিল আমাদের যেখানে এখন ঈদগাহ মসজিদের সামনে এই মাদ্রাসা তখন এখানে ছিল। 89-এ 5 জানুয়ারিতে আমরা এটা শুরু করি। তখন আমি তখন চট্টগ্রাম লেখাপড়া করি, আমি আসছি ছুটিতে, আমার অসুস্থ আজি সৈয়দ আলী তখন অসুস্থ, তখন আমি আসছি আমাদের পরীক্ষা ডিসেম্বরে। ঐতিহ্যবাহী দক্ষিণ ঘাটলাবাগ মহিলা দাখিল মাদ্রাসা নবগঠিত ম্যানেজিং এবং অভিভাবকবৃন্দ, সম্মানিত শুভাকাঙ্ক্ষী বৃন্দদেরকে নিয়ে আজকে এই সমাবেশে উপস্থিত রয়েছে অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির বিগত 2009 সাল থেকে যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আব্দুস সাত্তার সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকে আমরা এই সমাবেশটা করতে যাচ্ছি। আমাদের এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মাদ্রাসা এটা একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠান, যেহেতু আমাদের এলেমের ভালোই যেত আল্লাহ মুসলিম প্রত্যেক নরনারীর উপরে যদি কোনো বিশেষ মহিলা মাদ্রাসা মায়ের আমি তোমাকে বড় একটি শিক্ষিত জাতি উপহার দেব। সে আলোকে এই মহিলা মাদ্রাসা 1906 সালে প্রতিষ্ঠা হয়েছে। 1991 সাল থেকে এই মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিয়ে আসছে এবং বিভিন্ন সময় এখানে কৃতিত্বের সাথে আমাদের ছাত্রীরা ভালো রেজাল্ট করেছে, অনেকবার A+ পেয়েছে, 100% রেজাল্ট করেছে এবং ছাত্রী আলহামদুলিল্লাহ অনেক ছাত্রী আমাদের মাদ্রাসায় এখন লেখাপড়া করে এবং আমাদের শিক্ষক আগে যে শর্ট ছিল এখন শিক্ষক সম্পর্কে ইতিমধ্যে আমাদের 2 জন শিক্ষক
মাদ্রাসার সুনেতা সুভাষ সাহেব, মাওলানা ওমর ফারুক সাহেব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দীর্ঘদিন থেকে মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জনাব আলহাজ আব্দুল সত্তার সাহেব উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট বিদ্যানুরাগী সমাজ। আপনারা যে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হন, কিন্তু আমাদের এখানে অনেক সুখ সুবিধা দেওয়া হয়, বিশেষ করে গরিব ছাত্রীদেরকে বই দেওয়া হয়, বিভিন্ন রকম বৃত্তি দেওয়া হয়। তাছাড়া আমরা অনেক মাদ্রাসার যে একটা বেতন আছে সেটা আমরা ছাড় দিই, ন্যূনতম আমরা বেতন ধার্য করি। কিন্তু আপনার পাশাপাশি দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে শত শত টাকা আপনার শিক্ষার্থীর দিকে ব্যয় করা হয়।